হরেক রকমের ফুলে সজ্জিত ঘোড়ার গাড়ি। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অনেক মানুষ। এমন আয়োজন দেখে যে কেউই ভাবতে পারে এটি কোনো রাজকীয় বিয়ের অনুষ্ঠান, কিন্তু না, এত সব আয়োজন মসজিদের ইমামের জন্য, যিনি টানা ২৮ বছর ধরে একটি মসজিদেই ইমামতি করছেন। গ্রামের মানুষের কাছে তিনি শুধু ইমাম নন, পরিবারের সদস্য। ধুমধাম আর নজিরবিহীন এই আয়োজনের ঘটনা ঘটেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে। শনিবার সকাল 10:30টার দিকে পাপরাইল দিঘির পূর্বপাড় বাইতুল আমান জামে মসজিদ কমিটি তাদের ইমামের জন্য এই রাজকীয় বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও তার সুন্দর সুস্থ মঙ্গলময় জীবন কামনা করি। আমরা এটাই বলতে চাই যে আজ আমরা যে দৃষ্টান্ত স্থাপন করলাম, আশেপাশে যত এলাকা আছে এবং কি আমাদের সমগ্র বাংলাদেশে যাতে ইমামদের বিদায় বেলা এরকম একটি বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ছোট সময় থেকে আমি হুজুরকে দেখে আসছি, ওনার কাছ থেকে আমি কোরআন শিক্ষা নিয়েছি এবং উনি আমাদের সম্মানিত একজন ইমাম। আমি তেমন কিছু বলতে পারবো না, বিশেষ করে আমি তার কাছে দোয়া চাবো এবং আমরা সবাই তার জন্য দোয়া করব। 50 বছর বয়সী ইমাম নুরুল ইসলাম শেষ জীবনটা পরিবারের সঙ্গে কাটাবেন বলে ইচ্ছা পোষণ করলে মসজিদ কমিটি আয়োজন করে এই বিদায়ী সংবর্ধনার। ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়ি আর বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে পুরো এলাকা ঘুরিয়ে আনা হয় তাকে। এছাড়াও সম্মানস্বরূপ নগদ 2 লাখ টাকা এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ইমামের হাতে। বিদায় বেলায় গ্রামবাসীর এমন ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পড়েন ইমাম নুরুল ইসলাম। দোয়া চান সকলের কাছে। 28 বছর ধরে মসজিদটিতে ইমামতি করায় গ্রামবাসী তার পরিবারের মতোই হয়ে গেছে বলে জানান তিনি। আমি সকলের সুন্দর আচরণের জন্য আমি কৃতজ্ঞ এবং আমি এগুলো কোনোদিন ভুলবো না, ভোলার জিনিস না। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, যদি আল্লাহ জান্নাত দেয়, আমি এলাকাবাসীকে সঙ্গে করে নিয়ে সকলকে সঙ্গে করে নিয়ে জান্নাতে বসবাস করতে পারি। পাপরাইল দিঘির পূর্বপাড় বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সোবহান সর্দার জানান, তাদের দীর্ঘদিনের ইমাম নুরুল ইসলাম ইসলামের শিক্ষায় হাজারো মানুষকে আলোকিত করেছেন, তাই তাকে এমন বিদায় জানাতে পেরে নিজেদের কাছেও ভালো লাগছে। প্রার্থনা করি আমাদের সম্মানিত ইমাম যেখানে থাকেন তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চলাফেরার মাঝে যদি সে কোনো কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তা দিয়ে আমাদেরকে মাফ করে দেবেন। বিদায়ী ইমাম কারি মোহাম্মদ নুরুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। 1996 সালে মাত্র 400 টাকা বেতনে খতিব হিসেবে যোগদান করেন বাইতুল আমান জামে মসজিদে। দীর্ঘ 28 বছরের চাকরি জীবনে মসজিদের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার হাত ধরেই একচালা টিনের মসজিদটি একতলা বিল্ডিংয়ে রূপান্তরিত হয়েছে। এখন চলছে 7 তলা সমান মিনারের নির্মাণ কাজ। সাইদ রহমান, কালবেলা।